নমস্কার বন্ধুরা, আমি অর্ক রায়। আমার ইউটিউব চ্যানেল দৈববাণী চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আজকে বলতে চলেছি শনির কুম্ভে রাশিতে প্রবেশ বা বক্রিভাবে কুম্ভে প্রবেশ। কোন কোন রাশির জাতক জাতিকারা এই সময় শুভ ফল পাবেন এবং কোন রাশি পাবে অশুভ ফল, সেই বিষয়ে আজকে আমরা জানবো। আমরা জানি যে শনি হলো এমন একটি গ্রহ যা কর্ম অনুসারে ফল দেয় এবং এটি সমস্ত গ্রহের মধ্যে সবচেয়ে ধীর ও গতিশীল গ্রহ। এমন পরিস্থিতিতে যখনই তাদের অবস্থানে সামান্যতম পরিবর্তন হয়, এটি মানুষের জীবনের 12টি রাশিকেই প্রভাবিত করে। শনি মহারাজের একটি রাশি থেকে অন্য রাশিতে যেতে 2.5 বছর সময় লাগে এবং এইভাবে 12টি রাশিচক্রের একটি চক্র সম্পূর্ণ করতে 30 বছর সময় লাগে। বা 17 জানুয়ারি 2023 শনিদেব তার আসল ত্রিভুজ চিহ্নে ফিরে এসেছিলেন এবং এখন এটি কুম্ভ রাশিতে 29 জুন 2024 রাত্রির 11টা 40 আবার ফিরে যাচ্ছেন। যাই হোক, শনির বিপরীতমুখী দশাকে অত্যন্ত প্রভাবশালী এবং শক্তিশালী বলে মনে করা হয়, যা সমস্ত রাশিচক্রের ওপর গভীর প্রভাব ফেলে। এখন দেখা যাক কোন রাশিতে শনি গ্রহের অগ্রগতি শুভ ফল দেবে এবং কোন রাশিতে অশুভ ফল দেবে। কিছু রাশির জাতক জাতিকা এই সময় কষ্ট পাবেন এবং সতর্কতার সাথে এগোতে হবে, কারণ তাদের বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হবে এবং এর জন্য শনির অবস্থান মজবুত করা ছাড়াও চমৎকার এবং সহজ কিছু প্রতিকার বা সমাধানও আমি বলে দেবো আপনাদের। কুম্ভ রাশিতে শনির বিপরীতমুখী প্রবেশ এই রাশিগুলোতে খারাপ প্রভাব ফেলবে। প্রথমে বলবো মেষ রাশি। মেষ রাশির জাতকদের জন্য শনি আপনার দশম এবং একাদশ ঘরের অধিপতি এবং এখন এটি লাভের ঘরে অর্থাৎ একাদশ ঘরে বিপরীতমুখী। এমন পরিস্থিতিতে কুম্ভ রাশিতে শনির পিছিয়ে যাওয়া আপনার কর্মজীবন এবং উপার্জনকে প্রভাবিত করবে। ফলস্বরূপ কর্মক্ষেত্রে পছন্দসই ফলাফল পেতে আপনাদের আরও কঠোর পরিশ্রম করতে হবে। আপনাকে মনে রাখতে হবে যে শনি আপনাকে পরীক্ষা করছে এবং এই সময় তিনি আপনাকে জীবনের গুরুত্বপূর্ণ কিছু পাঠ শেখাবেন। এই পরিস্থিতিতে আপনাকে কঠোর পরিশ্রম চালিয়ে যেতে হবে, কারণ শনিদেব ভবিষ্যতে আপনার অনুকূল ফলাফল প্রদান করবেন। যাদের নিজস্ব ব্যবসা আছে তারা তাদের ব্যবসা পরিচালনা করতে অসুবিধার সম্মুখীন হয়ে যেতে পারেন এবং লাভ কিছুটা কমতে পারে। আর্থিক জীবন সম্পর্কে কথা বললে পরে একটি সম্ভাবনা রয়েছে যে বিপরীতমুখী শনি আপনাদের আর্থিক জীবনে খুব বেশি ইতিবাচক প্রভাব ফেলবে না এবং আর্থিক অবস্থা খারাপ হওয়ার সম্ভাবনা বেশি আছে। এরপর বিশ্বরাশি। বিশ্বরাশির জাতকদের জন্য শনি নবম এবং দশম বাড়ির অধিপতি। এটি আপনাকে লাভের দশম ঘরে বিপরীতমুখী হবে। কুম্ভ রাশিতে শনির বিপরীতমুখী বিশ্বরাশির জাতক জাতিকাদের কর্মজীবন এবং লাভের উপর নেতিবাচক প্রভাব ফেলবে। যতদূর আপনার কর্মজীবন সম্পর্কিত শনি পিছিয়ে যাওয়ার ফলে আপনি কাঙ্ক্ষিত সাফল্য পেতে সমস্যার সম্মুখীন হবেন। এই সময়ের মধ্যে আপনাকে এমনকি ছোট সুবিধা পেতেও অনেক প্রচেষ্টা বা চেষ্টা করতে হবে। আপনার প্রতিভা এবং ভালো দক্ষতা থাকা সত্ত্বেও কর্মক্ষেত্রে আপনার ঊর্ধ্বতনরা আপনার চেয়ে অন্যদের বেশি বিশ্বাস করবে এবং তাদের অগ্রাধিকার দিতে পারে। যাদের নিজস্ব ব্যবসা আছে তারা তাদের ব্যবসা পরিচালনা করতে অসুবিধার সম্মুখীন হতে পারেন এবং এই সময়ের মধ্যে নতুন ব্যবসা টিকিয়ে রাখা কিন্তু কঠিন হতে পারে। মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য শনি আপনার অষ্টম এবং নবম ঘরের অধিপতি, যা পিছিয়ে যাচ্ছে। শনির বিপরীতমুখী গতিবিধির কারণে আপনি আপনার ভাগ্যের কিছুটা হ্রাস দেখতে পাবেন এবং একই সাথে কাজগুলি শেষ করতে বিলম্বের সম্ভাবনা আছে, তবে কিছুটা দেরি হলেও আপনার সমস্ত কাজ শেষ করে দেবে আপনার ইচ্ছা অনুযায়ী। এই সময়ের মধ্যে আপনি আপনার আর্থিক অবস্থার উন্নতি দেখতে পাবেন। এই ব্যক্তিদের তাদের কর্মক্ষেত্রে চাকরিতে স্থানান্তর বা কাজের প্রোফাইল পরিবর্তনের সম্মুখীন হতে পারে। যাই হোক, এই সময় আপনি আধ্যাত্মিকতার পথে এগিয়ে যাবেন এবং নিজেকে আধ্যাত্মিক গুরুদেব হিসাবে আশ্রয় পাবেন। সিংহ রাশি। সিংহ রাশির জাতকদের জন্য শনি ষষ্ঠ সপ্তম ঘরের অধিপতি এবং এটি আপনার সপ্তম ঘরে বিপরীতমুখী হবে। এই সময়কালটি ব্যবসায়িক শ্রেণীর লোকেদের জন্য ভালো হিসাবে বিবেচিত হতে পারে, কারণ এই সময় আপনাকে কঠিন প্রতিযোগিতার মুখোমুখি হতে পারে এবং আর্থিক জীবনে আপনি ভালো ফলাফল পাচ্ছেন না বা ভালো লাভ না পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। শনির পিছিয়ে যাওয়ার সময় আপনার খরচ বাড়তে পারে। আর্থিক জীবনের সুবিধা পেলেও তা আপনার প্রত্যাশার চেয়ে কিন্তু অনেক কম হবে। আপনি দায়িত্বে ভারাক্রান্ত হতে পারেন, যা সম্পূর্ণ করা আপনার পক্ষে কঠিন হতে পারে। শনির বিপরীতমুখী অবস্থা আপনার বৈবাহিক জীবনের সমস্যা তৈরি করতে পারে এবং আপনার সম্পর্কের ক্ষেত্রে উত্থান পতনের মুখোমুখি হতে পারে এবং তাই এই ব্যক্তিদের সম্পর্কগুলির ক্ষেত্রে প্রেমের সাথে পরিচালনা করতে হবে এবং ভালোবাসার সাথে মিশতে হবে। এরপরে কন্যা রাশি। কন্যা রাশির জাতকদের জন্য শনি পঞ্চম এবং ষষ্ঠ ঘরে অধিপতি, যা আপনার এখন ষষ্ঠ ঘরে বিপরীতমুখী হবে। যাই হোক, এই সময়কাল আইনজীবীদের জন্য ভালো বলা যাবে না, কারণ শনি ষষ্ঠ ঘরে রয়েছে এবং এটি আইনি সমস্যাগুলোর সিদ্ধান্তে বিলম্ব করতে পারে বা আপনার কাছে আসা মামলাগুলির সংখ্যা হ্রাস করতে পারে।
কন্যা রাশির শত্রুরা এই সময় আপনার উপর কর্তৃত্ব করার চেষ্টা করতে পারে এবং কিছু সময়ের জন্য আপনাকে দুর্বল করতে পারে। যদিও পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে থাকবে, তবুও আপনি চাপে থাকতে বাধ্য হবেন। এর কারণে আপনার রাতের ঘুমের সমস্যা হতে পারে। এছাড়া এই কন্যা রাশির জাতকদের ক্ষেত্রে শেয়ার বাজারে বিনিয়োগ এড়াতে হবে, অন্যথায় কিন্তু আপনি লসের বা ক্ষতির সম্মুখীন হবেন এবং এর ফলে কিন্তু আপনার আর্থিক সংকটেও পড়বেন। কুম্ভ রাশিতে শনি বিপরীতমুখী এই একটি রাশি শুধুমাত্র লাভ করবে, সেটা হলো ধনু রাশি। শনি বিপরীতমুখী হওয়ার কারণে ধনুরাশি জাতক জাতিকারা দারুণ ফল পাবেন। আপনি অনেক এলাকা থেকে সুসংবাদ পাবেন, বিশেষ করে কাজ এবং কাজের ক্ষেত্রে ভাগ্য আপনার পাশে থাকবে। আপনি যদি আপনার চাকরিতে পরিবর্তন বা নতুন সুযোগের সন্ধান করেন, তবে অবশ্যই নতুন এবং আরও ফলাফলের সুযোগ পাবেন। এই সময়ের মধ্যে আপনি আপনার সাহস এবং প্রচেষ্টার ভিত্তিতে সাফল্য অর্জন করতে সক্ষম হবেন। শনির বিপরীতমুখী দশায় আপনি ভালো লাভ পাবেন, যার ভিত্তিতে আপনি আর্থিকভাবে সফল হবেন। এছাড়াও এই সময় আপনার উচ্চ বেতনে চাকরি পাওয়ার একটি শক্তিশালী সম্ভাবনা আছে, যা আপনি আর্থিক সমস্যা থেকে মুক্তি দেবে এবং এই সময় ভাগ্য আপনার পাশে থাকবে। কুম্ভ রাশিতে শনির পশ্চাৎপদ কার্যকর কিছু প্রতিকার আমি বলে দিচ্ছি। দরিদ্রদের খাওয়ানো এবং শনির সেরা প্রতিকারগুলোর মধ্যে কিন্তু একটি, এবং গরিব ও অভাবীদের কম্বল এবং কালো কাপড় দান করুন। অভাবীদের জুতো দান করুন, সেটা যেন অবশ্যই কালো হয়, এবং গরিবদের কালো ছোলার খিচুড়ি ও ঘি দান করুন। এবং প্রতি শনিবার শনি মন্দিরে সরিষার তেল দান করুন এবং একটি করে সরিষার তেল প্রদীপে জ্বালা